দর্শক দেখছিলাম চেন্নাই সুপার কিংসের আজ ম্যাচ আছে, প্রতিপক্ষ সেই লখনউ, যে লখনউয়ের বিপক্ষে গেল ম্যাচটা হেরেছে। এবার ঘরের মাটিতে খেলা, কামব্যাক করতে পারবে কিনা এবং একই সাথে মোস্তাফিজুর রহমান পারফর্ম করবেন, তিনি আসলে যে রেসটাতে আছেন সেখানে কতটা আসলে গর্জে উঠবেন সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, শুভ সকাল। চেন্নাইয়ের ম্যাচ আজ। একটা কথা আগের দিনে বলা হতো আর কি, যে আমার এলাকায় আসিস দেখে নেব। এবার তো চেন্নাইয়ের ম্যাচটা তার এলাকায়, এবার কি কামব্যাক করবে কিনা? ধন্যবাদ, শুভ সকাল আপনাকে এবং দর্শকদেরকে। না দেখেন, আমার মনে হয় মুস্তাফিজ এখন একটা পর্যায়ে এসে এখানে তার কনফিডেন্স বোঝা যাচ্ছে, তার তার নিজের উপরে কনফিডেন্স, তার টিম ম্যানেজমেন্ট তার উপরে একটা আস্থা রয়েছে। আমার মনে হয় যে ধরনের প্ল্যান করার সেটা এক্সিকিউট করতে সক্ষম হচ্ছে। আহ, অনেক কন্ট্রোল দেখা যাচ্ছে মুস্তাফিজের বল। আমরা আগে দেখেছি বিগত দিনগুলোতে যে যখন সে একটু লাইনের বাইরে যখন বোলিং করে তখন মনে হয় যে সে তার মধ্যে ততটা নিয়ন্ত্রণ সে বোলিং করতে পারছে না। এখানে একটা নির্দিষ্ট গতিতে বোলিং করছে এবং ভালো লাইনের লেংথ কন্ট্রোল সে দেখাচ্ছে। তো যে কারণে আমার মনে হয় এই দুইটা বেসিক থিং যেটা সে যেহেতু করতে পারছে, সেজন্য যে কোনো বোলিং যে কোনো উইকেটেই না কেন এই বেসিক যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার ইয়েস কিছু কিছু উইকেট হয় যেখানে তার অনুকূলে না, একটু স্লোয়ার উইকেট যেখানে বলটা একটু ধরে গ্রিপ করে পিছে, সেখানে তার যে কাটার্স গুলো কাজে লাগে বেশি। আবার সব সব উইকেট সেরকম হয় না। বাট যদি লাইনের লেংথ এবং কন্ট্রোলটা যদি ঠিক থাকে, ব্যাটসম্যান অনেক সময় ভুল করে উইকেট দেওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা মুস্তাফিজ এবার করছে। যে থাকে মার খাওয়ারও ঝুঁকি থাকে, উইকেট পাওয়ারও নেই এই ডেথ ওভারে, যেখানে হি মাইট গেট হিট, হি অলসো মে গেট উইকেটস। তো সেটাকে যদি আমরা ধরি, আমার মনে হয় যে আন্ডার দ্য সার্কামস্টান্সেস তারা মেইন বোলার, এবং সেটাই আশা করি শেষ পর্যন্ত যেন সে সেটা করতে পারে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আসলে আমাদের প্রত্যেকেরই, কারণ মুস্তাফিজুর রহমানের জন্যই তো আসলে আমরা আলাদা করে চেন্নাইকে সাপোর্ট করা বা চেন্নাইয়ের ম্যাচটার দিকে সবার নজর রাখা। একটু যদি ওভারঅল চেন্নাইকে নিয়ে কথা বলতে চাই, চেন্নাই দারুণ শুরুটা করেছে, এরপর কি তারাও আসলে মোমেন্টামটা খানিকটা হারিয়ে ফেলেছে কি না? লাস্ট ম্যাচটার কথাই যদি বলি, স্টার্টিং দারুণ ছিল, মিডল ওভারে স্লো হয়ে গেছে এবং সেটার খেসারত দিতে হয়েছে, লখনউ ম্যাচটা জিতে নিয়েছে। সেদিক থেকে আসলে কি মনে হয় যে চেন্নাই আসলে কত দূর যাবে? আমরা আলোচনায় ছিলাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ নিয়ে, আবারও ফিরতে চাই একই আলোচনা। আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আমরা যে আলোচনাটাই ছিলাম যে মুস্তাফিজের মতো কি আসলে চেন্নাইয়েরও মোমেন্টামে আসলে একটু ঝামেলা হয়ে গেল কিনা, কারণ তারা হারছে, লাস্ট ম্যাচটা হেরেছে, বা ঘরের বাইরের ম্যাচগুলোতে তারা স্ট্রাগল করছে। লাস্ট ম্যাচটাতে আমরা দেখেছি লখনউয়ের বিপক্ষে। সেদিক থেকে আসলে কত দূর যাবে বলে মনে করছেন চেন্নাই? চেন্নাই তো চ্যাম্পিয়ন সাইড, আর এটা দীর্ঘদিনের একটা টুর্নামেন্টে এক একটা ম্যাচ এরকম হতেই পারে যেখানে হয়তো ব্যাটসম্যানদের কাছ থেকে যে ধরনের একটা কন্ট্রিবিউশন দরকার সেখানে তারা পাচ্ছে না, বোলাররাও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বাট ইট ইজ নাথিং টু ডু উইথ প্লেইং ইন চেন্নাই অ্যান্ড আউটসাইড অফ চেন্নাই। আমার মনে হয় এটা অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস, আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের দেখা দিকে তাকাই না, কারণ প্রথম তিনটা খেলার পরে তারপর পরে চারটার মধ্যে তিনটা তারা জিতেছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স উইথ চ্যাম্পিয়ন টিমস। আমার মনে হয় যে বরং রাজস্থান রয়্যালস যারা নাকি এখন এগিয়ে রয়েছে, তারা এই গতিতে এই ছন্দে তারা কন্টিনিউ করতে পারবে নাকি, এই কনসিস্টেন্সি তারা বজায় রাখতে পারবে কিনা সেটা দেখার বিষয়। আমার মনে হয় যে যে কম্বিনেশন চেন্নাই সুপার কিংস এর আছে এবং যে বুদ্ধি চেন্নাই সুপার কিংস এর আছে, যেটা মহেন্দ্র সিং ধোনি প্লাস মহেন্দ্র সিং ধোনি নিজে গিয়ে, মানে আমার মনে হয় টুর্নামেন্টে যদি কেউ একজন প্লেয়ার একটা গেম গেম চেঞ্জার হিসাবে যদি তাকে চিহ্নিত করা হয়, দ্যাট ইজ ধোনি। সো আই থিঙ্ক চেন্নাই এই এই হার থেকে তারা তাদের ভুলগুলো হয়তো বা
নিশ্চয়ই আপনি তুলে যেটা নিতে আসলে পারবে। বলছিলেন তাদের ব্যাটাররা হয়তো সেভাবে পারফর্ম করতে পারছে না, কারণ এবারের যে উইকেটগুলো করা হয়েছে সেখানে তো আসলে 200-র উপরে রান না করলে ম্যাচ জেতাটা বেশ কঠিন। আপনি রাজস্থানের রেফারেন্স টেনে ফেললেন, রাজস্থান নিয়েই কথা বলতে চাই। এই রাজস্থান যেভাবে শুরু করেছে, যেভাবে মোমেন্টাম ধরে রেখেছে, যেভাবে খেলে চলেছে, মানে রাজস্থানকে রুখে দেবে বা এমনটা কি আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা যে দেখা যাবে একটা সময় আবার রাজস্থান চোখ করে ফেলবে, এরকমও হতে পারে কিনা? রাজস্থানে দেখেন দুইটা প্লেয়ার কিন্তু অফ ফর্ম ছিল, জস বাটলার এবং জয়সওয়াল। জয়সওয়াল। দেখেন জয়সওয়াল গতকালকে একটা অসাধারণ সেঞ্চুরি করলো, জস বাটলার দুইটা সেঞ্চুরি ইতিমধ্যে করে দিয়েছে। গতকালকে জস বাটলারের সাথে একটা ভালো উদ্বোধনী একটা জুটি তাদের ছিল। সো দে আর নাও অলসো লুকিং গুড। এতদিন কিন্তু সঞ্জু স্যামসন এন্ড রিয়ান পরাগ এই দুজনেই কিন্তু তাদের পক্ষ হয়ে রান করছিল। আর এর মধ্যে ধোনি এসে তার কিছু ঝলক দেখিয়েছে, ব্রিলিয়ান্ট, বাট দে অলসো লুক ভেরি গুড এবং তাদের বোলিং ইজ অলসো কন্ট্রিবিউটিং। ট্রেন্ট বোল্ট, তারপরে ইউজবেন্দ্র চেহাল, অনেকেই আছে যারা ইভেন বোলিং সাইড তাদের লোকালসগুলো কন্ট্রিবিউট করছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকালসরা কিরকম কন্ট্রিবিউট করে। আপনি সানরাইজ হায়দ্রাবাদের দিকে তাকান, দে লুক আ ডেঞ্জারাস সাইড। 260, 70, 80 তাদের নিজের রেকর্ড তারা নিজেরই ভাঙছে। হাইয়েস্ট রান গেটার্স টোটাল তারা করেছে। সুতরাং এখনো কনা ইটস টু আর্লি টু সে, বাট আমার মনে হয় জমে আসছে। 4টা টিম এখানে আমার কাছে মনে হচ্ছে, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস। আমি কেকেআর কে এখানে ধরবো না। কেকেআর এট ওয়ান স্টেজ মনে হচ্ছিল যে দে উইল বি রিয়েলি অ্যাবসলিউটলি স্ট্রেট কাট টপ করে চলে যাবে। আমার কাছে কেন জানি একটু ভয় হচ্ছে, বিকজ সানরাইজ হায়দ্রাবাদ এই দিক দিয়ে দে লুক ভেরি গুড। বাট কামিং ব্যাক টু রাজস্থান রয়্যালস, আমার মনে হয় রাজস্থান রয়্যালস নিঃসন্দেহে টপে তো থাকবেই, টপ করে। আমার মনে হয় ওদের দেল বি লিডিং কিনা সেটা এখন দেখার বিষয়। সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ কন্টিনিউয়াসলি ভালো খেলে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন, হাউ কনসিস্টেন্ট ইউর ব্যাটসম্যান আর। নিশ্চয়ই, এবং সেই পারফরমেন্সটা আসলে শেষ অবধি টেনে নিয়ে যাওয়াটা এটা তো একটা বড় চ্যালেঞ্জ। মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের সম্ভাবনা দেখেন কিনা? মুম্বাই ইন্ডিয়ান্স, ইয়েস, তাদেরকে গোনায় তো ধরতেই হবে। 5বার তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং যেভাবে খেলা তারা শুরু করেছিল সেখান থেকে তারা এখন কিছুটা ছন্দে এসছে বলে মনে হচ্ছে। ক্লোজ গেম কিছু, কালকেও রাজস্থান রয়্যালসের সাথে পরপর দুইটা তারা হারলো। একটা লো স্কোরিং ম্যাচ, গতকালকেও ভালো স্কোর করেছিল কিন্তু অনায়াসে জিতে গেছে রাজস্থান রয়্যালস। সো দে লুক আ লিটল আউট অফ রিদম, বাট আমার মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্সকে, বিকজ অফ দেয়ার 5-time চ্যাম্পিয়নশিপ টাইটেল হোল্ডার্স, মন বলছে যে তাদেরকে গড়ায় ধরাটা উচিত হবে। নিশ্চয়ই, দেখা যাক। আপনি যেটা আসলে বলছিলেন, এখনো আর্লি টু সে আসলে কারা টপে থাকবে শেষ অবধি, সেসব নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করবো। ইশতিয়াক আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।